বন্ধুরা, গুড ইভিনিং, হ্যাপি রিপাবলিক্স ডে। আমি রিক মমস গ্যালারি নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সাথে রিঙ্কি। আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে পুরোটা সন্ধে আমি কিভাবে কাটাচ্ছি আপনাদের সমস্তটা শেয়ার করব। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ না করে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। যে যেখান থেকে দেখুন না কেন, কাইন্ডলি আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওটি আসার জন্য আপনাদের ওয়েট করতে হবে না। তো চলুন আমার সাথে থাকুন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাজগোজ করে। এবার ক্রমশ এগোচ্ছি আমরা আমাদের ইছাপুরে যার যার জন্য বিখ্যাত সেগুলো হচ্ছে মেটাল ফ্যাক্টরি এবং ডিফেন্সের এরিয়ার জন্য, বিশেষ করে রাইফেল ফ্যাক্টরি। তো এই আজকের দিনে ভীষণ সুন্দরভাবে এটা সাজায় 15 আগস্ট এই রিপাবলিক্স ডেতে। যেটুকুনি পারলাম তুলে ধরলাম। আশা করি ভালো লাগছে আপনাদেরও আমার সাথে সাথে। রাস্তায় বেরোলে নানা ধরনের কোনো একটা প্রোগ্রামের দিনে বা কোনো একটা অকেশনের দিনে এত সুন্দরভাবে এটা সাজায়, মনকে ছুঁয়ে যায়। তো চলুন ক্রমশ আমরা এগোচ্ছি। আর এখান থেকে রাইফেল ফ্যাক্টরি থেকে যেখানে আমাদের উৎসব হচ্ছে, বেশি দূর নয়, ডিফেন্স এরিয়ার মাঠে, অর্থাৎ লাইমাজারের পাশের মাঠে। এইবার ইছাপুর স্টেশনের একদম কাছে। তো চলুন ভিতরে ঢোকা যাক। এই বলতে বলতে দেখুন দুপাশে বসে গেছে মেলা, যেখানে তাদের নিজেদের হস্তশিল্পের কারিগর্জি নিয়ে বসে পড়েছেন ব্যবসায়িকরা। বাচ্চাদেরও মন আকর্ষণেরও বহু জিনিস ছিল, সাথে ঘর সাজানোরও টুকটাক অনেক জিনিসই ছিল। এছাড়াও নারীদের অলংকার থাকবেই, এটা ন্যাচারাল ব্যাপার। তো চলুন স্বাগতম বলে আমরা ঢুকে পড়লাম মেন গন্তব্যস্থলে। ক্রমশ যত এগোচ্ছি তত দেখছি ভিড়টা বাড়ছে। রাত বাড়ার সাথে সাথে ভিড়টাও যেন বেড়েই চলেছে। যাই হোক, ঢুকে পড়েছি মূল মাঠের মধ্যে। এবার নানান দিকের পরিবেশ দেখে এগোচ্ছি স্টেজের দিকে, অর্থাৎ আজকে আসবেন নুসরাত, শুনলাম ঝুঁকতে ঝুঁকতেই। আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, আজকে ওনার আসার কথা ছিল না, কিন্তু যেহেতু আজকে এসছেন আর আমরাও আজকে গেছি, দুটোই ভাগ্যক্রমে। এর জন্য আমি বিশেষ করে থ্যাঙ্কস জানাবো আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে। বাইরে যা ঠান্ডা, ঘর ছেড়ে বেরোতে ইচ্ছে করে না আমাদের। নানান দিকে চারিদিকে স্টল, খাদ্য সম্ভারের স্টলে ভরে গেছে। যাই হোক, পিঠে পুলিও বাদ ছিল না এই স্টলের অন্তর্গতদের। তারপর তো ছিল পাওভাজি থেকে শুরু করে ফুচকা, কি না ছিল। ইভেন দেখলাম দীঘারও বিভিন্ন ফিশ আইটেমও বসেছে, সাথে অলংকারেরও ভাণ্ডার, যেমন অক্সিডাইজের জিনিস, তেমনি ব্রোঞ্জের জিনিস, তেমনি সুতোর অলংকার, অনেক কিছুই ছিল। সাথে নবদ্বীপের দইও বাকি যায়নি এই খাদ্য তালিকার ভেতরে। চলুন বলতে বলতে ছেলের বায়না মেটাতে বা আবদার রাখতে ছেলে উঠে পড়লো তার রাইডসে। মেলায় গেলে বা যেখানেই যাক না কেন, যদি দেখে এই ধরনের রাইডস, ও না চড়ে থাকতে পারে না। হ্যাঁ, ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। সাথে আমিও বা কম যাই কি, ছেলেকে নিয়ে উঠে পড়লাম নৌকা চড়তে। ভালোই লাগছিল। আমি তো ভেবেছিলাম ছেলে হয়তো ভয় পাবে, সেই ভাবনা একদম ভেঙে দিয়ে ছেলে বেশ মজা করতে করতে আমার সাথেই চলল। যখন নৌকাটা একটু হাই উঠছিল, তখন আমি ভাবছিলাম যে ছেলে ভয় না পায়। দেখলাম না, ও বেশ মজা করলো। এক সাইডে নৌকো চড়ছি আর অপর সাইডে স্টেজে উঠে পড়েছে তখন মূল আকর্ষণীয় ব্যক্তি নুসরাত জাহান। তার বিশেষ গান, যেটা এখন খুব ফেমাস, রিলস হয়ে দাঁড়িয়েছে। তো উনি ওনার গলায় গেয়ে দুকলি শোনালেন। এতে জনতা থেকে অডিয়েন্স সবাই ভীষণ খুশি হলেন। বেশিক্ষণের প্রোগ্রাম উনি করেননি, নায়িকা বলে কথা। যাই হোক, দেখেও ভালো লাগলো যে এসে কারোর সাথে তো একটা দেখা হলো, বা কাউকে তো একটু দেখতে পেলাম আর কি। এই বলে এবার ছেলের আবার আবদার মেটাতে ছুটলাম খেলনা স্টলে।
একটা খেলনা দেখেই আশেপাশে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করতে লাগলাম। এগুলো সব সেলফ হেল্প গ্রুপের অন্তর্গত স্বনির্ভর শিল্পীরা তাদের স্টল নিজেদের কারুকার্য জাহির করছেন। সত্যি সুন্দর বেশ সিস্টেম করেছে এই SHGর অন্তর্গত মহিলারা। কে না চায় না বলুন তো নিজেরা নিজেদের মতো করে দাঁড়াবে। সত্যি বেশ ভালো উদ্যোগ। তারপরেই দেখতে পেলাম এত সুন্দর কারুকার্য করা হস্তশিল্প, যা শান্তিনিকেতনের হস্তশিল্প নামেই পরিচিত, যেটা সোনাঝুরির বলে থাকে জিনিসপত্র, আসবাবপত্র। কয়েকটা ফার্নিচারের দাম বেশ জিজ্ঞেস করলাম। তারা বললেন কোনোটার 18,000 দাম, আবার কোনোটার 1500 দাম। এই টেবিলগুলো 1000 থেকে 1200 কিংবা 1300। আর এই স্টলগুলোর দাম আমি জিজ্ঞেস করিনি, কিন্তু এই ডাইনিং টেবিলটার দাম আমি জিজ্ঞেস করেছিলাম। এরা বললেন 18,000 টাকা। দারুণ দারুণ সব কারুকার্যময় জিনিসপত্র। আরামকেদারা এটা সত্যি খুব সুন্দর। আমি একটু বসে দেখেছিলাম, শক্তপোক্তই আছে, দেখে যতটা নড়বড়ে মনে হচ্ছিল। এই যে এই ডাইনিং টেবিলটা, এটারই দাম বলেছিল 18,000 টাকা। সুন্দর, যাদের ছোট প্লেস তাদের পক্ষে একদম পারফেক্ট। এরপর বিভিন্ন খাবার স্টলের দিকে এগোতে এগোতেই দেখলাম বার্গারের শপ। ছেলের প্রশ্ন আর শেষ হয় না, এটা কি ওটা কি, তাই ওকে আস্তে আস্তে পর্যবেক্ষণও করলাম, আমরাও দেখলাম। সাথে কোনটা খাবে সেটাও জিজ্ঞেস করাতে কয়েকটা আইটেম সিলেক্টও করে ফেললাম। গন্ধরাজ মোমো, দারুণ ফ্লেভার। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, এটার আর বলার কিছু থাকে না। এইদিকে একটা সাইডে মিউজিক পারফরমেন্স হচ্ছে, আর অন্যদিকে খাওয়া দাওয়া। দারুণ ব্যাপার। সাথে স্প্রিং পটেটো বাদ যায়নি আমাদের তালিকা থেকে। তারপর এদের কারুকার্য দেখে একটু ভিডিও করলাম। যদি বাড়িতে কখনো ট্রাই করা যায় তো করব, না হলে থাকবে। সুন্দর সব সিস্টেম, কত সুন্দর ডেকোরেশন, ভালোই লাগে বলুন। তো এই করে যেহেতু হাতে দিয়ে দিল, এবার গরম গরম খাওয়ার পালা। খেতেও দুর্দান্ত ছিল। এরপরে নেক্সট আইটেম ট্রাই করতে চলে এসেছি। এটার বলার বাকি রাখে না, এটা কি? এটা হচ্ছে মুম্বাইয়ের স্পেশাল ডিশ, স্ট্রিট ফুড বড়া পাও। টেস্ট খুব একটা ভালো যে এটা বলবো না। তারপর ছেলের প্রিয় জিনিস আইসক্রিম, চকলেট। তো উনি ডেকোরেশন করুক, তার সাথে সাথে আমরাও ফাংশনটা এনজয় করছিলাম। আর কিছুই না, ছেলেও দেখছিল অবাক চোখে কীভাবে উনি কারুকার্য করে সাজাচ্ছে চকলেটটাকে। তারপর আর কি, হাতে চলে আসলো আমাদের দারুণ একটা আইটেম, দারুণ ডেকোরেট চকলেট কেক। খেয়ে শেষ পাতে পাঁপড় খেয়ে বাড়ির দিকে রওনা হব, তাই ওয়েট করছি। পাঁপড় চলে এসেছে। লাস্ট পাতে পাঁপড় কেন জানেন? এটা আমার বরের ভীষণ প্রিয়। তারপর শাশুড়ি মায়ের জন্য পান নিয়ে সোজা রওনা হলাম বাড়ির দিকে। দুটো পান আর সাথে আমার ছেলের দুষ্টুমি, দুটোই এক। দারুণ মিষ্টি, জানেন কি আর বলবো। যাই হোক, এরপর আমরা চলে গেলাম। শুধু ঘুরলে হবে না, তাই মেন যেটা নেওয়ার উদ্দেশ্য করেই আমরা বেরিয়েছিলাম সেটা হচ্ছে সবজি। তাই এখানে একটু সময় কাটিয়ে সবজি বাজারে ঢুকে সবজি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই পেতে পারি। অবশ্যই থাকবেন আমার পাশে, সুস্থ থাকবেন, বেশি বেশি শাক সবজি খাবেন। একদম ছুটিতে দারুণভাবে ঘোরাঘুরি করুন, মজা করুন, সবাই সবসময় স্মাইল করবেন, সবসময় হ্যাপি থাকবেন। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি।